চোরের মতো করতে হয়। দেখা গেছে যে কাস্টমার ডিরেক্টলি আমাদের কাছে আসতে পারে না, কোনো কোম্পানি থ্রোতে বা কোনো থ্রোতে, তখন আমাদের কাছে আসতে হয়। আমরা তাদের কাছে যাবো এর কোনো অপশন পাচ্ছি না। এই সাইডে অনেকটা চোরের মতোই করতে হয় কাজগুলো, টাকা খরচ করতে চাই না, অথচ মেন ইম্পর্টেন্ট আমার ভিতরেরটা, কারণ এটা আমি বসি, আমার ফ্যামিলি বসে, তো ওইটাতে আমি যত প্রিমিয়াম করবো, যত ভালো করবো, বাইরের সাইড থেকে ভিতরের সাইড যত রাখবো, আমার সেই জন্য আমার জন্য ভালো। এখন যে অবস্থা দেখতেছেন গাড়ির, আমরা এটা করলে পুরো লুক চেঞ্জ হয়ে যাবে, নতুন বইয়ের মতো আর কি, একটা নতুন বইয়ের মতো লাগবে এটাকে। আমাদের কাজ হলো গাড়ির ইন্টেরিয়র সব কাজ করা, গাড়ির সিট কভার, সিলিং, তারপর সাইড প্যাড, ফ্লোর কার্পেট, এগুলো রিফেব্রিকেশন করা। আমরা একটা গাড়ির পিছনে অনেক টাকা খরচ করি, যেমন দেখা গেছে আপনার 80 লাখ 50 লাখ যা যে সামর্থ্য আছে গাড়ি খরচ করি, পরিষ্কার ধুলাবালি রাখতেই দেয় না, বাট আমরা ভিতরটা নিয়ে অনেক উদাসীন হয়ে যাই। আমাদের গাড়ির মধ্যে সবচেয়ে ঝামেলার কাজ হলো গাড়ির ড্যাশবোর্ডটা করা। যখন গাড়ির সাথে অরিজিনালি আসে তখন এটা ফিক্স থাকে, ওটাকে রিমুভ করে পুটিং করে তারপর ওটাতে কাজ করতে হয়। দেখা গেছে এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে, দেখা গেছে আপনি পুটিং না করেন ওটা প্লেন হবে না বা ওই ফিনিশিং আসবে না। আমরা যা করে আমরা করে হ্যান্ডমেড করি, তো সেই ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জটা বেশি। গাড়ির জগতে আমাদের এই কাজটা সম্পূর্ণ আলাদা একটা কাজ, কারণ আপনি গাড়িতে যখন গ্যারেজে যাবেন তখন আপনি ডেন্টের কাজ করবেন, পেন্টের কাজ করবেন, বাট এই যে ইন্টেরিয়র কাজ এগুলো করি একান্ত আমরা। আপনি হলো আমার গ্রাহক, আমি আপনার গ্রহীতা, আপনি দিচ্ছি আপনাকে, আপনি নিচ্ছেন আমার থেকে, অথচ আপনার আমার সাথে কোনো সম্পর্ক নেই। আমাদেরকে কাস্টমার কোনো খুঁজে পায় না, কাস্টমার সবসময় কোনো কোম্পানির মাধ্যমে আসে, ডিরেক্টলি আমাদের কাছে কাস্টমার আসে না। দেখা গেছে যে কোম্পানির সাথে যারা কাজ করে টোটাল অনেক ডিফারেন্ট হয়। যেমন একটা কোম্পানিতে আপনার দেখা গেছে প্রায় যদি এক গাড়ির পিছে 50,000 টাকা নেয়, দেখা গেছে আমরা সেখানে 20,000 25,000 টাকা পাই, তারা বাকিটা তারাই নেয়। অথচ তারা যদি ডিরেক্টলি আমাদের কাছে আসতো তারা ওর থেকে বেটার কোয়ালিটি পেতো। আমাদের যে কাজগুলো দেয় এগুলোর মাধ্যমে ওরা টাকাগুলো নিয়ে নেয় আমাদের থেকে বেশি, অথচ আমরা কাজ করে অত পাই না। যেমন এটা সিট কভার, প্রাডো আছে, ল্যান্ড ক্রুজ, তারপর আছে এলিয়ান প্রিমিয়াম আছে। দেখেছি আমি এলিয়ান প্রিমিয়াম কথা বলি, কারণ অ্যাভেলেবেল গাড়ি সচরাচর 6,000 থেকে 10,000 টাকা পর্যন্ত মার্কেটে কাজ করে, 12,000 13,000 এরকমও করে। এখন যারা কোম্পানির থেকে 10,000 টাকা দিয়ে নিচ্ছে অর্ডার, যে ঠিক আছে 10,000 টাকা দিয়ে করে দিব, দেখা গেছে কোম্পানি আমাদেরকে 8,000 টাকা দেয়, তো আমরা তো ভাই 8,000 টাকা ভিতরে দিতে হবে। তো দেখা গেছে আমরা সেই জায়গায় 6,000 টাকা খরচ করে 2,000 টাকা নিজের কাছে প্রফিট রাখি, যতটুকু কাজ করবে অতটুকুই। গাড়ি ইন্টেরিয়র লাইনের সবচেয়ে বড় রহস্য যদি আমাকে জানতে চান, সেটা হলো কাস্টমারের না জানা। আমাদের কাস্টমাররা যারা এগুলো কাজ করায় তারা অনেকে জানেই না যে এগুলো আসলে কি। আমরা সিট কিছু হইলে বিদেশ থেকে মাল আনতে যাই, অথচ আমাদের বাংলাদেশে এগুলো অ্যাভেলেবেল। যখন একটা কাস্টমার আসে কোম্পানিতে, দেখা যায় তাদের সাথে পুরো ডিলটা আমরা করি, দিন শেষে সব কাজ কমপ্লিট করে দেওয়ার পর দিন শেষে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকে না, কারণ এতে কোম্পানির সাথে সিকিউরিটি পারপাস থাকে, আমাদের তাদের সাথে কন্ট্যাক্ট শেয়ার করতে পারবো না। আমাদের এই লাইনে যারা আছে তারা 90% লোক লেখাপড়া একটু কম জানে, বুঝতে পারতেছি না কাস্টমারের কাছে যে আমরা আছে এখানে, যে আমরা এইসব কাজ করি সেবা আপনাদের দিয়ে থাকি। বাংলাদেশে এই কাজটা ঢুকছেই করাচির থেকে, তখন ট্রেন্ড ছিল যে যাই লাগতো সব বিদেশ থেকে আসবে, কিন্তু তারাই প্রথম বাংলাদেশের মানুষদেরকে বুঝাইলো যে না, এই ইন্টেরিয়র কাজটা অন্তত আমরা বাংলায় করতে পারি। 2020 সালে করোনার আগে রূপায়ণ গ্রুপের আমি একটা গাড়ি করছিলাম, রূপায়ণ গ্রুপের মালিকের পার্সোনাল গাড়ি, তার ল্যান্ড ক্রুজার গাড়িটা ছিল, এটা ওনার জীবনের প্রথম গাড়ি ছিল। বাইরে থেকে 3 লাখ টাকা খরচ করে সিটগুলো আনবে ভাবছিল, তো তখন আমি তাকে বারণ করি, আমি দরকার নেই আপনার বাড়িতে এত টাকা খরচ করা, কারণ সময় সাপেক্ষর ব্যাপার। তো সেই জিনিসটাই আমি তাকে সম্পূর্ণ কাভারিং করে অরিজিনাল চামড়া দিয়ে তখনকার সময় 95,000 টাকা দিয়ে পুরো কমপ্লিট করে দিই গাড়িটা। পরে যখন উনি আসছে গাড়ি দেখছে, উনি প্রথমে বিশ্বাসই করে না যে গাড়িটা ওনার ওই আগের সিট, উনি মনে করছে যে আমি সিট চেঞ্জ করে দিচ্ছি অন্যগুলো। তারে বুঝে তো আমার খুব কষ্ট হয়ে গেছিল যে না স্যার, এটা আপনার আগের সিটই। তো এখন বর্তমানে আমাদের এখানে যারা এই কাজটা শিখতেছে বিদেশে তাদের প্রচুর ডিমান্ড। আমাদের মূলত কাজগুলো হলো এই যে যেমন ডোর প্যাড, এগুলো অরিজিনাল গাড়ির সাথে আসে, এগুলো যখন নষ্ট হয়ে যায় আমরা এগুলো আবার নতুন করে করি, এই কাভারগুলো আমরা নতুন করে বানায় দিই, এই সিলিংগুলো আমরা নিজেরা করে দিই।